পর্দাটা ঠিক করে দিও। আজকে কেমন লাগছে আমাকে জানিও। রেডি হয়ে নিয়েছি, কি বলে ভিডিওটা স্টার্ট করব জানি না। অতনু এসেও আবার চলে গেল। কি গো একটু আসো। এই দেখো শিনু। বাবা কাছতে দে বাবা। চলো, কি বলে ভিডিওটা শুরু করে বুঝতে পারছি না। এখন বাজছে হচ্ছে 12:30। আমরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বড়মার কাছে। এই প্রথম বছর আমি বড়মার কাছে যাচ্ছি পুজোর সময়। এমনি সময় তো গেছি মন্দিরে, তো এখন বেরোই। আমরা বাইকে যাব, তাই জন্য একটা ব্যাগ ক্যারি করছি। ফোনটা নিয়ে বসতে তুমি ফোনটা নিয়ে বসে থাকতে পারবো না একভাবে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। তো চলো বেশি কথা না বলে বেরোই, তারপর যাই বড়মার কাছে, তারপর তোমাদেরকেও দেখাবো, বড়মার দর্শন করাবো। চলো। ঠিক আছে বাবু, পড়েছিস? ওর কাজটা নামিয়ে দাও। একদম রেডি, গান বাজছে, বাজি ফাটছে, সিনটিও রেডি। আর অতনু যাওয়ার সময় হেলমেট নিয়ে নেবে মামার থেকে, কারণ আমাদের আরেকটা হেলমেট না খাটের একদম ভিতর দিকে ঢোকানো রয়েছে, ওটা বের করা হয়নি। আর এই চুড়িদারটা আমি রিঙ্কুদির থেকে নিয়েছিলাম আগের বছর, আর এই বছর পুজোয় আমি পৌঁছাও কালী পুজোয়। আমি এরকমই করি, প্যান্ডেল একদম পৌঁছা করা। ওই কতক্ষণ পর খুঁজে পেলাম আমরা রাস্তা। ওই আসলে পরে আসবো ভাই। বাবা ফাইনালি আমরা চলে এসেছি। অনেক খুঁজে খুঁজে, রাস্তা সব বন্ধ, হারিয়ে গেছিলাম অনেকটা ঘুরে ঘুরে। তারপর ভালো লাগছে। এবার এখানে একটা মা আছে, এই মাটাও অন্যরকম। দেখো চলে এসেছি মায়ের কাছে। মা এইটাই কি সেই ব্রিটের মুখে ঠাকুরটা না? চলো এবার আমাদের দর্শন হয়ে গেছে, এখন আবার বাড়ি। বড় মার দর্শন করতে এসে আমরা অনেকগুলো ঠাকুরও দেখে নিয়েছি। জানি না তোমরা যদি শুনতে পাচ্ছ কিনা।
বাজে এখন 4:15। চলে এসেছি বড়মার দর্শন করে, খুব সুন্দরভাবে আমরা ভালোভাবে দর্শন করেছি। আর নৈহাটিতে যেহেতু অনেক পুজো হয়, শুধু বড়মার মন্দির যাওয়ার রাস্তাটুকুর মধ্যেই মানে 6 থেকে 7টা ঠাকুর হয়েছে, তো সেই জন্য সমস্ত গেট পড়া বন্ধ করে রেখেছে, অনেক ঘুরে ঘুরে আমাদের যেতে হয়েছে। আমরা যেই রকমভাবে মন্দিরে যাই সেই রকমভাবে যাইনি, অন্য দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক নিয়ে যাওয়া মানে নিয়ে গেছে আর কি, রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আর বাইকে এতটা রাস্তা কখনো মানে যায়নি, তো প্রচণ্ড মানে কষ্ট হয়েছে। সিনটি এসে দেখো চেঞ্জ করে শুয়েও পড়েছে, অতনুও শুয়ে পড়েছে, এবার আমি চেঞ্জ করে শোবো। আমাকে কয়েকটা ছবিও তুলে দিল, কারণ বাইরে বেরিয়ে তো সেরকম ছবি তুলিনি। আর আমরা বড় মাকে বলেই গেছিলাম, আর অন্যান্য ঠাকুর দেখার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, বড় মার দর্শন খুব ভালোভাবে করেছি, এটাই শান্তি। আর কিছু নেই এই ভিডিওতে বলার মতো। আর কিছু অসভ্য পাবলিক আছে যারা এত ডিস্টার্ব করছিল, মানে ওই এক ধরনের বাঁশি পাওয়া যায় না, যেগুলো বাজালে পরে প্রচণ্ড কানে মাথা মানে যন্ত্রণা করে, সেই রকম মানে বাঁশি প্রায় 10-12 জন মিলে ওরকম বাঁশি কন্টিনিউয়াসলি বাজিয়ে যাচ্ছিল। ভীষণ বাজে লাগছিল, যে কোনো ম্যানার্স জানে না, কোথায় কি করতে হয় না। তো যা যেটা কর্ম সে তো সেটা করবেই, কিছু করার নেই। শুধু বড় মার কাছে দর্শন করতে গেলেই হয় না, সেখানে ব্যবহার আচার আচরণটাও তোমাকে সেরকমই করতে হয়। তুমি কোথায় যাচ্ছ, কোন স্থানে কী রকম তোমার আচরণ হবে, আমার মনে হয় সেটা মাথায় রাখা খুব জরুরি। তো যাই হোক, এদেরকে নিয়ে বলার মতো আমার কিছুই নেই। আমি ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখো যে এতটা বিরক্তিকর মানুষজন। যাই হোক, আর কথা বাড়ালাম না, মানুষ তো সব রকম ভালো মন্দ মিলিয়েই মানুষজন। তো চলো আজকের মতো টাটা, গুড মর্নিং, কারণ গুড নাইট তো আর নেই, মর্নিং হয়ে গেছে। এখন শোবো, কালকে আবার আমাদের ওই বাড়িতে যেতে হবে, কাল থেকে আমরা ওই বাড়িতেই বেশিরভাগ সময়টা থাকবো। তো দেখা হচ্ছে কালকে, আজকের মতো টাটা।